ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশের ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করতে হবে 31শে আগস্ট 2028-এর মধ্যে, না হলে স্বেচ্ছাবসর নিতে হবে, এই মর্মে একটা নির্দেশিকা জারি হয়েছে। সেই নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যের বিভিন্ন রাজ্যে কিন্তু বড় রকমের একটা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ দেখা গেছে। যে অবস্থান বিক্ষোভদের দেখে আমরা আশা করছিলাম যে হয়তো কেন্দ্র সরকার ভয় পেয়ে এই টেটটাকে তুলে নিতে পারেন, কিন্তু এরই মধ্যে রাজ্যে একটা টেট পরীক্ষা নিয়ে ইন সার্ভিস শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে একটা স্পেশাল টেটের নোটিফিকেশান জারি হয়েছে, যেটা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ইন সার্ভিস শিক্ষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেছে। দেখুন, আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে সারা ভারতবর্ষে। যেমন সবচেয়ে বড় বড় বিক্ষোভ দেখা গেছে যেগুলো নিউজ মাধ্যমে এসছে, মহারাষ্ট্র, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, আসাম, তেলেঙ্গানা, ভোপাল, গুজরাট এবং নানা রাজ্যের শিক্ষকদের মধ্যে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো বড় অবস্থান বিক্ষোভ দেখা যায়নি। এই যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তাটা আরও বেশি করে দাঁড়িয়েছে। শুধু শিক্ষকদের নয়, যারা সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় পাস করেছে, কয়েকদিন পর তারা স্কুলে জয়েন করবে, সেই জয়েন করার পরেই তাদের আবার একটি ফর্ম ফিল আপ করতে হবে বা টেট পরীক্ষায় বসতে হবে। এই সদ্য 60 মার্কের পরীক্ষা দিয়ে নানা রকমভাবে বিক্ষোভ অবস্থান ইত্যাদি করার পর তারা চাকরিটা পাবে, তারপরে আবার একটা পরীক্ষায় 150 মার্কের পরীক্ষায় বসতে হবে। এই নিয়ে কিন্তু তাদেরও মনে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ দেখা গেছে। তো কি রয়েছে এই নোটিফিকেশানে আমরা ডিটেলসে দেখব, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গেও কেন এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা আমরা কোরিলেট করব। তো চলুন আমরা দেখে নিই সেটা। দেখুন, এই নোটিশটা রয়েছে গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 3/6/2026-এর নোটিফিকেশান। সাবজেক্ট হচ্ছে স্কুল এডুকেশন কন্ডাক্টিং 2 স্পেশাল তেলেঙ্গানা স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ বছরে 2টো করে টেট নেওয়ার একটা নোটিফিকেশান সেই সাবজেক্টের ভিত্তি করে। এখানে রেফারেন্স করা হচ্ছে 6 জনকে, 6টা পার্টিকে, যারা হচ্ছে এই 6টি হচ্ছে বিভিন্ন শিক্ষক সংগঠন যারা এই নিয়ে আন্দোলন করছিলেন বা বিভিন্নভাবে ডেপুটেশন দিয়েছিলেন স্কুল এডুকেশন দপ্তরকে তেলেঙ্গানার ক্ষেত্রে। তো যাই হোক, এই যে নিয়ে আন্দোলন চলছিল, তাহলে এই আন্দোলনের কোনো ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। তো আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, এটা তো তেলেঙ্গানার, আমাদের রাজ্যে কি রয়েছে? দেখুন, এটা যেহেতু তেলেঙ্গানার হলেও, তো এই নিয়ে যখন কোনো মামলা হবে বা কোনো উচ্চ আদালতে যাবে এই কেস, তখন কিন্তু উচ্চ আদালত সহজভাবেই বলবেন যে তেলেঙ্গানা যখন নিতে পারে তখন আপনাদের রাজ্য কেন নিতে পারবে না বা অন্য রাজ্য কেন নেবে না। তাই আমাদের ক্ষেত্রেও কিন্তু এই টেটটা বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু খুব উদ্বিগ্নর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ টেট পরীক্ষা আমাদের রাজ্যেও হয়তো নোটিফিকেশান হচ্ছে। তাই আমাদের মনে হয় আর চুপ করে বসে থাকা যাবে না। যেখানে উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন তারা কিন্তু বড় আন্দোলনে নামছে এবং তারা কিন্তু একদম পুরোপুরি স্কুল বন্ধ করে দেওয়ার একটা অবস্থান বিক্ষোভ দেখাবেন বলে তারা ঠিক করেছেন। তো সেই রকম একটা বড় রকমের কিন্তু আন্দোলনের দরকার পড়েছে বলে আমার মনে হয়, না হলে কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তাই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন, সবাই যাতে এই ভিডিওটায় উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।